বাইরা লই। এটা কি করতেছ? ওরে বাবা, এখনো আইতেছে না। এত দেরি হইতেছে কে? কার বাড়িতে গেল? আহে না কে? নাকি ধরাই খাইলো? কতবার কইলাম আমারে সাথে নিয়ে যা, নিল না। খা ধরা। আস্তে আস্তে। খবরদার ভুলেও যেন কমল না জানে এটা ওকে খোয়ারের মুরগি। ধরা খাস নাই কত বড় দেখি? মাত্র একটা, আবার কয়টা? যার মুরগি তার লেগে মায়া লাগলো তো তাই বেশি আনলাম না। চোরের আবার মায়া। জগা একটা রান কিন্তু আমি খামু। আবার জিগায় তুই দুইটা রানি খাইস বাপ? তাহলে আমি জব করি। কর। আমার বড় রাতাটা গেল কই? আয় আয় তি 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 তি, আয় আয় তি 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 তি, হায় রে গেল কই? হ্যাঁ আয় তি 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 তি। কি হলো মা, কি খুঁজো? সকাল থেকে বড় রাতাটা পাইতাছি না। বড় রাতা মোরগ মানে কোনটা? ওই যে লাল জুটি, ওই মোরগটা। কানের নিচে যে কালা দাগ আছিল ওই বড় রাতাটা? হ্যাঁ। কিন্তু মোরগটা ছিলনের সময় তো বুঝি নাই। হ্যাঁ ছিলনের সময় মানে? কিছু না মা, মা কিছু না। কিছু না মানে? তুই আমার মোরগ কি করছস? হারামজাদা, তুই আমার মোরগ কি করছস ক? নইলে তোর একদিন কি আমার একদিন? মা হারামজাদা, কি করছস আমার মোরগ? আমার কোনো দোষ নাই। বিশ্বাস করো, ওই শিমুলা রাজু মিলা মোরগ চুরি করছে। আমি কিছুই জানি না মা, আমি খালি কাটাকাটি করে রাইন্দা দিছি। হায় হায় রে, হারামজাদা আমার মোরগ খাইছে। আজ আমার একদিন, তুই শিমুলার একদিন। কি পাইছে আমারে? মা ইসকের লেগা যে মোরগটা খাইতে গেছিলাম। কি? আমার শিমুল মোরগ চুরি করছে? আজ আসুক, আরে আমি আজ দেহামুনি। লোকে তোমার পোলায়ও তো খাইছে। ওই সব আমি জানি না, আমি আমার মোরগ ফেরত চাই। আমার এত বড় রাতা মোরগটা কত শখ কইরা পাইলা বড় করছিলাম। বলে মা শোনো, তোমার মোরগ তবে ফিরাই দিতে পারুম না, তুমি বরং আমার ওই বড় মোরগটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তাই নেমো। হ্যাঁ কিন্তু নিজের পোলার একটু শাসন কইরেন। করছে কি আমার এত বড় রাতা মোরগটা খায়া ফেলাইছে? হতভাগাটা কই? ওরে আর সামনে পাইলে পিঠে চুরির ভূত ভাগামু। এই বয়সে পোলাপান একটু দুষ্টুমি করে। দুষ্টামি? আরে তুমি দুষ্টামি করবা? তোমার লাই পায়া পায়া পোলাডাইস গোল লাগে গেছে। ইন্টারমিডিয়েটের পড়াশোনা করলো না, সারা দিন খালি বন্ধু বান্ধবদের হই হুল্লা করে বেড়ায়। ওর নামে বিচার শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। এই যে শোনো, ও বাড়িতে এলে কয়া দিও এইরকম করে বেড়াইলে আমার বাড়িতে ওনার জায়গা হবে না। আচ্ছা মা। আই বান্দর, তুই আর আবার কত জ্বালাবি? ওই যে আমি আবার কি করলাম? কি করলাম মানে? কমল গোবারে মোরগ কে চুরি করছে? আরে বাপ, কমলের সাথে নিয়েই তো খাইছি। এ তো অনলাইনে হয়েছে কি? আচ্ছা তুই কি কোনোদিনই মানুষ হবি না? মানুষ হইলে তো মা তোমরাই বিপদে পড়তা। আরে বড় ভাইয়ের পড়ার খরচ জোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়, তারপরেও প্রতি মাসে জোরদারের কাছে হাত পাইতা টাকা নিতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি করে? পড়াশোনা না কইরা তো তোমাকে বাঁচাই দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমেশ মিয়া, গোদামের অবস্থা কি? জি, আমন আছে 200 বস্তা, আর পাইজাম 300, আর আতর তেল আছে 70 বস্তা। গোদামে শুধুই কি জমাচ্ছ
নাকি বিক্রি টিক্রি করছো কিছু? ব্যাংকের লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু চলে এসেছে। আপনি কোনো চিন্তা করেন না, টাকার আয়োজন হয়ে যাব। শুধু কিছু কালি জিরা যদি গুদামে তুলতাম, সামনে বিয়ার সিজন তো ভালো লাভ হইতো। তাহলে তাই তোলো। সালাম আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে, কিরে গোপী, মাছ তো খুব ভালো সাইজের পেয়েছিস রে। এত বড় মাছের খরিদ্দার তো এই গ্রামে আপনি, তাই লই আইলাম। ভালো করেছিস, বাড়িতে দিয়ে আয়। আমার মেয়ে আবার রুই মাছ খুব পছন্দ করে। রমেশ, ওকে মাছের দামটা দিয়ে দিও। জি আচ্ছা। যা। রকিব, জি হুজুর। ঘোষ বাড়িতে খোঁজ নিয়ে আয়, আমার মিষ্টি কিন্তু এখনো পাইনি। সকালেই গেছিলাম, কিন্তু গোশবাড়ির সবাই দুলু জুদ্দারের অর্ডার নিয়ে ব্যস্ত। দুলু জোদ্দারের বাড়িতে আবার কি হলো? কারুর কি বিয়ে লাগলো? জি না, জোদ্দারের পোলা আজ জেল থেকে ছাড়া পাইবো। রমেশ, হ্যাঁ জি। ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, কিন্তু বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসিই হয়ে যাবে। দুলু জোদ্দার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয় সৈয়দ সাহেব। টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। তোরা থাম থাম, বাস বাস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বাড়ির ভিতরে ঢুকিস না, দাঁড়া এখানে, বাস দাঁড়া। আমার মিয়া ভাই আইছে, তোমরা কে কোথায় আছো? আরে আসো, মিয়া ভাই আইছে। আমার বই এইটা নে, আমার লক্ষ্মী আব্বা জান। মিয়া ভাই, আমার বই কতদিন পরে তোরে দেখতেছি, তুই কেমন আছিস? মিয়া ভাই, আমার জন্য কি আনছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি খামো মিয়া ভাই, তুমি আমাদের ডান্ডার বাড়ি দাও। আমি ডান্ডার বাড়ি। শোন 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 শোন, কান্দিস না বোন, কান্দিস না। আয় মা, ওর উপরে নিয়ে আসা। আমাদের ডান্ডার বাড়ি দাও। বাবা, এইটা তো দেখি গায়ে গত্রে বড় হইছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। আরে খালি দেখে তো রমিজের শিক্ষিত পোলাটারে টাকা দিয়ে কিনে আনিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলি ওর লগে বিয়ে দেব। আপনারা জরুরি চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়া বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কোমরের হাড্ডি বাজানো একদম বাঁকা হয়ে গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইছি, একটু ঘুরাঘুরি করে আসি। তা যান, তো নতুন করে কোনো ঝামেলা পাকেন না টাকার জোরে আপনার সাক্ষীকে মুখ বন্ধ করতে পারছি। পরের বার মনে আর পারুম না। তাড়াতাড়ি চল, যাই তো অনেক সময় লাগবো। খারা বাজন, ও বাজন বাজন, কিছু টাকা দেও না, টাকা দেও। আচ্ছা 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 দেও আমার। আচ্ছা দিতেছি দিতেছি। দিতেছে বাজন। 500, 1000, 2000, বাবা কি দাও, আমার বাজন বালা। আব্বা যান, মনে এই কম পড়লে লোক পাঠাই দিয়ে নিয়ে যাবো না। সাতরা দেখতে লাগছে, বেশ লাগছে। দেখছস কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মানজা না দিয়া দিতাম
তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর। শিমুল, হ্যাঁ সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি। লাগাবেল কি? কোন ঢোলকে লাগামু? ওই যে নীল সাদা সিংওয়ালা, ওইটার লগে লাগা। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতাছে। যে পারারই হোক, শিমলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। শালা, এই তোমার মাছ ধর নমুনা। আমারে পরে মারিস, আগে গুড্ডি ধর। তাড়াতাড়ি যা। দাঁড়ান, ওই গুড্ডিটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ওই নাম লেখা কেউ গুড্ডি উড়ায় না। যদি না দেই? পারুল দিয়া দে, ছেলেটা আস্তা বদমাইশ, ঝামেলা করবো কিন্তু। কি ঝামেলা করবে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার গুড্ডি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। দোস্ত সাবধান, সৈয়দের মাইয়া। সৈয়দের মাইয়া বলে কি মাথা কিনে নিছে নাকি? আমার গুড্ডি আমার চাই। না দিলে কি জোর করে নেবে? জোরের কি দেখছস? দে গুড্ডি দে। কি আমাকে তুই তুই করছো? না, আপনি আপনি করবে। তোমার এত বড় সাহস! এই ঘুড়ির জন্য তুমি আমাকে তুই তুই করছো? এই সামান্য ঘুড়ির জন্য? এই নাও তোমার ঘুড়ি, এবার যাও আকাশে গিয়ে আচ্ছা করে ইচ্ছে মতো ঘুরে ওড়াও। আস্তে, সৈয়দের মাইয়া বিচার দিলে ঘাপড় হইব। তাই বলে আমার ঘুটি এভাবে ভাঙা দিব আর আমি কিছুই কম না? পরে একটা শিক্ষা দিতেই হইব। ওই সেমরির উসুনাক যদি আমি নিশু না করতে পারি, তাহলে আমার নাম শিমুলি না। এই তো আমার নুরি, চল। সৈয়দের মাইয়ারে সাজ করার রাস্তা পাইয়া গেছি মামা। আমার গুড্ডি শোধ এবার আমি হরে হরে নিব। আই কামাল, বাজার থেকে 1 কেজি ছাগলের মাংস নিয়ে আয় যা। ছাগলের মাংসের অনেক দাম, 1 কেজি 3 জনের পেট ভরবো না। পুরো শালা খালি খাওয়ার দামটা তোরে আনতে গেছি, আনজা। তো শিমুল গুড্ডিরা আকিকা দিছে, এইটা তারই মাংস। ঘুড়ির আকিকা কেন? গুড্ডির উপর অনেক বালা মুসিবত আসে তো, তাই বালা মুসিবত কাটানোর লেগা একটা ছাগল দিয়া গুড্ডির আকিকা দিল। আমার আবার অনেক কাম, মসজিদের ইমাম সাহেবরে মাংস দিতে হইব। আসি, আসসালামু আলাইকুম। আয় আয়। হ্যাঁ চল। শিমুল খাসি আকিকা দিয়েছে, কিন্তু খাসি বেরো কোথায়? সর্বনাশ, আমার খাসি জবাই করে আবার আমাকে মাংস দিয়ে গেল না তো? নুরি, আই নুরি, নুরি, আল্লাহ। যাক বাবা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হারামজাদা আমার খাসির দিকে বদনজর দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচা গেল।
খাও ভাই খাও, পেট ভরে খাও। কিসের মাংস, খাসির না ছাগির? ধর্মিয়া একদম তেলওয়ালা খাসির মাংস, খাও পেট ভইরা খাও। কিসের খাওন খাওয়াইতেছেন? আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি? ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেগে ছাগল পাইলো কই? আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরি কি পাওয়া যাচ্ছে না? না আপা। তুমি ভালো করে খুঁজে দেখো, তাল গাছে নিচেই আছে, যাও। দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়ে গেছে। ধুর, মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোর যে কি বলিস না, ধোকাও দিতে পারে। যেই বাদ পারের বাদ পার ওই শিমুল হতেও পারে। চল তো দেখে আসি। চল চল। এই সন্ধ্যা সময় কই যাস? রাত সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেলেও ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। আইজি খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আইজি খাসি খাইছি রে পারুল, পারুল তোর খাসি তেলে। কমল, ওই কমল্লা, তুই সামনে ওটা জায়গা মতো ঝুলাইছিলি তো? জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি। পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওই দিকে দেখ। আজ বেশি খেয়ে ফেলেছি। আমার নুরিকে জবাই দিয়েছো কেন? আমার ঘুড়ি ভেঙে দিয়েছিলে কেন? যে ঘুড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না। মাঠের মধ্যে পাইছি, জবাই করে খাইছি। কি তোর বদমাস! আমার খাসি খেয়ে আবার আমার সামনে সিনাজুরি! আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্তান, ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি গ্রাম ছাড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না মিস্টার, ভালো করলে না। শালি, হাতির লাহান মোটা যে পুরা নৌকাটাই তার লাগবে। এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো। যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না। নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল, একটা বার পোলাটার দিকে তাকাও। দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার জানের দাম আছে আর গরিব মানুষের জানের দাম নাই? নৌকা সোজা হাসপাতালে নে। না। এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়েই না।
আমি তোর নামে সালিশ বসাবো। সৈয়দ বাড়ির মেয়ের গায়ে ওই বদমাইশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই, 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফেলাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর? সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইনে নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছো তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন। আরে বসে আছেন কেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন, আসেন। কি হলো? মারেন, আসেন। কে মারবেন? আসেন, কে মারবেন? আমি মারবো। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। বাজান রে, ও বাজান, মাইয়া মানুষের এত তেজ, দিলে কি কোথাও রহম দেয় নাই? কি চাষ করছে আমার বলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচান কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? অন্যরা যে আমার পোলারে মারছে তাকে বিচার আল্লাহ করবো, তাকে বিচার আল্লাহ করবো। আগে জানতাম মায়া মানুষের মনে মায়া থাকে, দরদ থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতো কঠিন। চল বাবা, চল। পারুল, একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ, দিলে কি খোদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচান কি অন্যায়? জান বাঁচাইলে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে দরদ থাকে, মায়া থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতন কঠিন, পাথরের মতন কঠিন। সাসি, তুই দাঁড়া, শিমুলের দুধটা দিয়ে লই, তারপর দিমুনে। কই যাস বাবা? দুধটা খাওয়া যা। আমি খাবো না। খাবি না কেন? দুদিন ধরে তো কিচ্ছু খাস না।
যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা চাবুকের আঘাত ফিরাই দিতে না পারুম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খাইয়া যা। দেও তো, না খাইয়া গেলে তোমার পোলাটা মরে যাবো গা। কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলো তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইর হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোরে সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কে বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি। কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি কেমন পুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতে এসোস? জানোস কাটা খায় নুন লাগলে কত জ্বলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আইস তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। সখিনা, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আচ্ছা। এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না। চল। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত তুলছে? ওর এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুল ওর মার কাছে প্রতিজ্ঞা করেছিল মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি। এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও। না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। টিক 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 টিক। একটু এদিকে আয়। কমল, তুই খেলার মধ্যে বেশ কি করস? এই, তুই বেশি কথা কসকে। শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল। তোরা কি খেলবি না? যা। কাবাডি কাবাডি। এই অবেলায় কাবাডি 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 হ্যাঁ, কমল। কাবাডি 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 কাবাডি। তোরাই খুঁজতেছি। আজ আমি খুব খুশি, কারণ পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লাইগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? হ। পারুল এখন কই? সখিনার ওইখানে তার সমস্ত শরীরে চাবুকের দাগ হয়ে আছে, তাই বাড়িতে যাইতে পারতেছে না।
শিমুল তুমি? আমি। এই তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙনের লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে। আমার বুকের ভেতর ঘর বানাইছি, সব দরজা বন্ধ করছি, তারই মাঝে তোরে রাখছি, কেউ না যেন জানে। এমনি কইরাই লুকাইয়া থাক বুকেরই মাঝখানে, এমনি কইরাই লুকাইয়া থাক বুকেরই মাঝখানে। আমার বুকের ভেতর ঘর বানাইছি, সব দরজা বন্ধ করছি, তারই মাঝে তোরে রাখছি, কেউ না যেন জানে। এমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে, এমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে। বুকের চালে চিত্র করছি, আসতে চাঁদের আলো, তোর মুখেতে পড়লে আলো, দেখতে লাগবে ভালো রে, দেখতে লাগবে ভালো। এত ভালো ভালো নয় রে, এত সুখী প্রাণে সয় রে, এত ভালো ভালো নয় রে, এত সুখী প্রাণে সয় রে। মেঘনার জলে যায় না পিয়াস বলেছে লালনে, এমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে। আমার বুকের ভেতর ঘর বানাইছি, সব দরজা বন্ধ করছি, তারই মাঝে তোরে রাখছি, কেউ না যেন জানে। এমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরই মাঝখানে, এমনি কইরাই লুকাইয়া থাক বুকেরই মাঝখানে।
প্রহর থাকবি রে তুই প্রেমের সুতায় বান্ধা সুরে তারে যেমন বান্ধে গানেরই সারিন্দা রে গানেরই সারিন্দা জ্ঞানী গুণী ভাইবা করে এত পীড়িত ভালো নয় রে জ্ঞানী গুণী ভাইবা করে এত পীড়িত ভালো নয় রে রাধার কান্দন নিয়া বইছে যমুনায় গানে এমনি কইরাই লুকাইয়ারা বুকেরই মাথানে আমার বুকের ভেতর ঘর বানাইছি সব দরজা বন্ধ করছি তারই মাঝে তোরে রাখছি কেউ না যেন জানে এমনি কইরাই লুকাইয়ারা বুকেরই মাঝখানে এমনি কইরাই লুকাইয়ারা বুকেরই মাঝখানে আমার বুকের ভেতর ঘর বানাইছি সব দরজা বন্ধ করছি তারই মাঝে তোরে রাখছি কেউ না যেন জানে এমনি কইরাই লুকাইয়ারা বুকেরই মাথানে এমনি কইরাই লুকাইয়ারা বুকেরই মাথানে কই গেল এই শিমুল তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে সত্যি করে বলো। ও ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যা মনে হয়েছে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো? আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো কি দোষ আছে আমার, বলো। আহা থাক না, বিয়া ভাঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার? মাইয়ার কি বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। এই দাঁড়াও, আর তোমাকে পেইনি, কি দিয়ে তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেব। দাঁড়াও বলছি। এই পালাচ্ছ কেন? দাঁড়াও। শিমুল কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে? শিমুল্লা না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সরোজ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা?
বাবারে জানাইতে হইব আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়ে করব বাবারে। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যার দেরি করতে পারছি না, ওনার সাথে তোমাদের ব্যাপারে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ভাবছিলাম এবছরই আমি হজ করতে যাব। বেশ, তো মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ড্যাড, তুমি তো কাজের চাপে দেশে আসতে পারছো না, এদিকে মিলির বাবা তোমার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। হ্যালো। হ্যালো মিস্টার চৌধুরী, হাউ আর ইউ? আমি ভালো আছি, কিন্তু মিস্টার হাসান, এইভাবে আর কতদিন দেশ ছেড়ে থাকবেন? টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? আরে নাতি নাতনির মুখ দেখবেন না? দেখতে তো চাই, কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবর্তমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। ওকে মিস্টার হাসান, আমি সব ঠিক করে তারপর আপনাকে জানাবো। নাইস টকিং উইথ ইউ। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, হ্যাঁ, জি। তোমরা কথা বলো, আমি আসি। জি। বাবা, তোমার রাজুকের ফাইলটা নেবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা। আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। চন্দ্র আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে। এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। এই এই, কি ভাবছো? না না, কিছু না। আপামনি, সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে এখানে? জি। আসতে বলো। জি আচ্ছা। আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন, ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? কে তোকে আসতে বলেছে? Shut up! কোনো কথা বলবি না। কতবার বলেছি আমি আর তোদের কোনো টাকা দিতে পারবো না। আমার বাবার টাকা আমি আর তোদের পিছনে অপচয় হতে দেব না। ভাইয়া। চুপ! ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া। পলাশ, ছেলেটাকে? আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে। পুরানো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি। মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না মিলে, টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবি। এইখানে এসে দেখছি, তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই। কিন্তু সাহেব, আপনার বাড়ির পুরানো চাকরে কি কব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি। সময় হলে
আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে জানা রাফিস, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, আপনার পুরানো চাকর আমারে গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার, আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। আমাকে গ্রামে যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল, কিরে ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করলি না, কই যাস তুই? কিরে তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে কথা কস না কেন? পলাশ ভালো আছে তো? হ বাবা, তোমার পোলা ভালোই আছে। শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতে হইব না পোলাটা কার? আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই পরে টাকাগুলো দিছিলি তো? কিরে চুপ করে আসিস কেন? টাকাগুলো দিছিলি তো? হ, দিছি। শিমুলের মা, ব্যাপারটা কি? ওর কথা হইনা মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূরও কি লুকাইব? মা, পলাশ, মা, পলাশ, আমার পলাশ, বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক। থাক। কেমন আছিস বাবা? পলাশ, তুই হঠাৎ করে? বাবা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ্যাঁ বাবা। পলাশ, তুই অনেক দূর থেকে আইসস, আগে ঘরে গিয়ে বিশ্রাম লা, তারপর যা কনের কইস। আমি যাই তোর খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ যাও, আয়। এমন কি কাম বাবা যার জন্য তোরা ঢাকা থেকে ছুটাইতে হইলো? টাকার জন্য। টাকা? কেন শিমুল তোরা টাকা দেয় নাই? কি কইতেছ? শিমুল তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না। হরে হরে বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবো। কয় টাকা? 30,000 টাকা লাগবো। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয় তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যায়। না না, এ হইতে পারে না, পরীক্ষা তোরা দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ।
শান্ত চোর মনে হইতেছে। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার ছেড়ে দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা। বাবা আমার যাইতে দে। আমার যাইতে দে। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না। বাবা আমি তাইলে? হ্যাঁ, ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ। উপস্থিত সালিশবর্গ ও আমার গ্রামবাসী ভাইরা, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি এই গ্রাম থেকে বের করে দেন। আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লাগা এই অপরাধ নিজের কান্দে তুলে নিয়েছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত, আপনারা আমার শাস্তি দেন। তোমাকে মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। সোরানি, আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা। এইখান থেকে এখন চলে যাবি, আর কোনদিন ফিরে আসবি না।
এই তোমরা যাও, চলো 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 চলো। শিমুল 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 দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল। শিমুল শিমুল কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক থাক এসব কথা। তুমি ফিরে যাও পারলি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। যার জীবনের কোনো পথই খোলা নেই, সে আসবো কোন পথে? সে পথ আমি খুঁজে পেয়েছি শিমুল। তুমি এই গ্রামে থাকবে না ঠিকই, কিন্তু আমাদের গ্রামের ট্রেন স্টেশনে প্রতিদিন ট্রেন আসবে, আবার এই স্টেশন থেকে ট্রেন যাবে দেশের সব জায়গায়। ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেব আমার মনের কথা, তুমিও লিখে দিও। নিজের দিকে খেয়াল রেখো। আসি। তাল্লা আরে আরে কালেখা দাঁড়ান দাঁড়ান, অনেক দৌড়াইছেন, এখন একটু জিরান। চুরির মালটা দেন। ও মা, হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দিমু কিন্তু। ওরে বাবা, দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে, এখন যে কি করি? এত ওজন কেন? সর্বনাশ, এত টাকা! এখন আমি কি করি? সাথী চৌধুরী, নেমে আয়, ধরে নে আয়। আয় ভাই, তোর এত বড়
শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। তাড়াতাড়ি চল, চল। আপনার কোথা তো না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে আর আমি তা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য, চেনো না, জানো না, তারপর আমার জীবন বাঁচিয়েছো। এই যুগে এমন মানুষ এখনো আছে। এসো আমার সাথে, এসো, আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আরে না না, আমার সময় নাই। এই ব্যাগটা এই ব্যাগের মালিকের কাছে ফিরায় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কার ব্যাগ এটা? চোরের হাত থেকে উদ্ধার করছি। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতর থেকে চোর চুরি করে নিয়ে পালাইতেছিল। তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িটার খুঁজে পাই নাই, কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা। দেখেন তো এই ঠিকানাটা কইতে পারেন কিনা? ওহ মাই গড, এটা তো আমার বিজনেস কার্ড। কি? আরে আরে এই গাড়ির ভেতর থেকে তো ব্রিফকেসটা চুরি হয়েছিল। আপনি তো আজব লোক, টাকা ভর্তি একটা ব্রিফকেস গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেল আর আপনি এখনো বুঝতেই পারেন নাই? আমি খেয়াল করিনি। আরে তাজ্জব, এতগুলো টাকা সহ ব্যাগ খেয়াল রাখবেন না? এই নেন আপনার ব্রিফকেস ধরেন, আমি যাই। থামো, তোমার মতো সৎ লোকের পরিচয় পেয়েও তোমাকে চলে যেতে দেবো ভেবেছো? এসো আমার সাথে। কই? আহা, এসোই না, ওঠো, গাড়িতে ওঠো, 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 ওঠো। বাবা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ। আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার উপকারের প্রতিদান দিব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়ে? ঠাট্টা করছো? ঠাট্টা না, ঠাট্টা না।
যা সত্য তাই কইতাছি, সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি, ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলা ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলা বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারো জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসি তে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। And everybody, this is Shimul, Mr. Shimul Hassan. আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আপনার কাছে কোনো টাকা পয়সার জন্য বা বিচার নিয়ে আসি নাই। আমি আইছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ বানানোর প্রস্তাব নিয়ে। খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখতো। চাচা, চারিদিকেই তো এখন দিন বদলের পালা। দিন বদলাইছে না, অহন গ্রামের মাইনসে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজের ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত শুধু টাকা থাকলেই মানুষের বংশমর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা যত দামি হোক, এটা পায়ের নিচেই থাকে। বুঝতে কি আর কিছু বাকি আছে? মুরব্বী চলে চলে না, বুঝাই দিমু। আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন। এক বাগে শীত যায় না, ব্যবস্থা করুন নেই। পাটা বাসে চিপায় ফেলা বলে ওই হারাম যারা সয়েছে। মাথা ঠান্ডা হইতাছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতাছে না। ওই সৈয়দ আমগো বাপ বেটা দুইজনের অপমান করছে। আমার মাথা আগুনের মতো চলতেছে। আমি এই আগুনের জ্বালা আগুন দিয়ে নিভামু বাজান। আমিন সুম্মা আমিন।
হুজুর আমাকে গোডাউনে আগুন লাগছে। কি কি বলি? গোডাউনে আগুন লেগেছে? হ্যাঁ? না, সর সর, আগুন আগুন, হায় হায় রে আগুন। নিবাজা আগুন, নিবাজা ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, নিবাজা নিবাজা আগুন ভাই, নিবাজা। এই নিবাই দে, তারটা মাই জানি। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুইরা ছাই হইয়া গেল, যাওকা। এইটা নিয়ে টেনশন করেন না, জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়ে গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, বাড়িতে গিয়া কুলিটা কইরা 2 রাকাত নাফল পইরা একটু খাই। সালাম আলাইকুম। সব যাইতে দে, যাইতে। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলি, এসেছিস তাহলে? কিরে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। ওই তো কথা বলছে। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী, শহরের কোটিপতিদের একজন। আর উনি মিস্টার শিমুল, সাথীর বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, উনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। উনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি? জীবনের জোয়ার ভাটায় অনেক আপন পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন। মিলি, পলাশ, এদিকে এসো। এসো। আর সাথে লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী
রমেশ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি। আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, তোমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেস, বিজনেসের আলাপ। হ্যাঁ, বিজনেস বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে, চলো। সরি, এক মিনিট, এসো। তুই থাক। আচ্ছা সাথে চলো। কিন্তু পার্টি তো মাত্র শুরু হয়েছে। আমার ভালো লাগছে না, চলো। ওকে। হ্যাঁ, স্ট্রেঞ্জ। কি ব্যাপার, এখানে ঘাপটি মেরে বসে পড়লে কেন? ড্রেস টেস চেঞ্জ করো, ফ্রেশ হও। পরে হব, একটু বসি। কি হয়েছে তোমার, আমাকে বলবে না? আমার কিছু হয়নি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? বলো। আজ পার্টিতে তোমাকে আর পলাশকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চেনো। ঠিকই ধরেছ সাথী, পলাশ আমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই? আপন বড় ভাই? হ্যাঁ। ভাই হয়ে নিজের ভাইকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি? শুনতে চাও? তবে শোনো, আজ তোমাকে আমার আর কোনো কিছু বলতেই আপত্তি নেই। তাই ভাই হয়েও সে আমাকে ভাই বলে স্বীকার করতে নারাজ। কারণ কারণ বৃত্তের মোহ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আর আমাকে বানিয়েছে চোর। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে। কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মায়ের খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? কিভাবে আমি ফিরে যাব সেই গ্রামে? তুমি কিচ্ছু ভেবো না, আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তোর পুরো লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলগে এত পিরিতির আমার কি দরকার? বাইর। বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেবো। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইরে করে দিয়েন না বাবা। আমি আর দিবি না। শোন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আবার এই বাড়িতে পা দেস, তাইলে তোকে ভিতরে তোকে আমি কবর দিব। বাইর বাইর চলে না। খালাম্মা, খালুজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা বিটাতে থাকতে দিল না রে মা।
তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছেই কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চলুন। চল মা। এই যে ভাই, নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে, থামো থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিজ্ঞান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন, জি বলুন। শিমুলের কথা জিজ্ঞেস করলে তো নাও বলতে পারে। কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কে? পলাশের পরিচিত। ওর বাবা মায়ের সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? ঋণের দায় জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এইমাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিয়ে এলাম। ড্রাইভার, ড্রাইভার শিগগির চলো। হ্যালো শিমুল, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? শোনো, পলাশের কাছে যাবার জন্য গ্রাম থেকে তারা বাসে উঠেছেন। তুমি এক্ষুনি একটু হোস্টেলে গিয়ে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি। একটু সাহায্য করো বাবারা। এই মানুষটা 2 দিন ধরে কোনো খাওয়া নাই, দাওয়া নাই। একটু সাহায্য করো বাবারা। আমার পোলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে 1 মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। জি চলুন। চলো মিলি, আসি মা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। বাবারা, একটু দয়া করেন বাবারা। বাবা, একটু দয়া করেন বাবা। একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামী রে বাজান, আমার স্বামী রে আপনারা বাঁচান। গায়ে ভীষণ জ্বর। কি হয়েছে ওনাদের? অসুস্থ হয়ে পড়া রয়েছে কাল রাত থেকে। ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাকির, তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন। আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা,
আমি আসি। আব্দুল, জি আপামনি। এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করুম মা? কি যে বলেন, মানুষই তো মানুষের কাজে আসে। কিন্তু আপনাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খুঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। জি, তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করতে না না, চাই। কাজের মানুষ তো আছেই। আছে তো, কি হইছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি। আচ্ছা। প্রয়োজন হলে ডাকবেন। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে, বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে, এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে... কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, মিলি, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? উনি একজন মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে, এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া। পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে?
তোমরা থাকো, আমি আসছি। Oh shit! বাবা মাফ করে দেন বাবা, আমি দেখি নেই বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখি নেই বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। মেয়ে, চুপ করো তুমি। তোমার বন্ধু আর যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখতো তাহলে তোমাদের হাত ভেঙে ফেলতো। না গো মা, না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গো মা, জন্ম নেয় না। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কাঁদতেছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি না আমার বুঝতে অসুবিধা হয় না। কি কইতেছো তুমি? আমি কান্দুম কেন? তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু, আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি। তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমারে পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানেরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। এই কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওয়ার আগে আমার মরণ হয় না শিমুলের লাগা, তোমার ছোট ছেলে শিমুলের লাগা তোমার আমার বাইরে থাকতে হবে সালমা। ওর কাছে যে পাপ করছি সেই পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত আমাকে মরণ নাই সালমা। কবে থেকে? 2-3 দিন ধরে, কিন্তু আমি ওনাদের পরিচয় জানতাম না। তুই এক্ষুনি শিমুলকে নিয়ে চলে আয়। আসছি, আমরা এক্ষুনি আসছি। শিমুল, শিমুল! কি হয়েছে সাথে? তোমার বাবা মার খোঁজ পেয়েছি, ওনারা মিলির বাসাতে আছেন। কি? এক্ষুনি চলো। চলো। আরে গেল কোথায়? আব্দুল, আব্দুল, আব্দুল! যে আপামনি, এই ঘরে যারা ছিল ওনারা কোথায়? ওনারা দুইজন তো চলে গেছে। চলে গেছেন? কোথায় চলে গেছেন? তা তো কিছু পাওয়া যায় নাই, খালি কইছে ওনারা ওনাদের ছেলের খোঁজ পাওয়া গেছে। তুমি যাও। জি আচ্ছা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি এই ঘরে রেখেছিলে, এই স্টোর রুমে? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাদের অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি ভেবে নয়। আমার কাছে আমি তোমার ভাইয়ের কথা ভেবে। তাদেরকে দেখে একটি বারের জন্য বললো না ওনারা তোমাদের বাবা মা। ওর বন্ধুরা ওর সামনে তোমার মায়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু সে কোনো প্রতিবাদই করেনি। কি? আমার মায়ের গায়ে ওর বন্ধুরা হাত তুলেছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সে
হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। মিলে মিলে ওখানে কি হচ্ছে? এসব কি হচ্ছে তোকে? তুই জানিস না কি হচ্ছে? বল আমার বাবা মা কোথায়? ওদের কথা আমি কি করে জানবো? তুই সব জানিস, সব নষ্টের মূলে তুই। তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে, চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে। তোর কারণে বাবা জোরদারের কাছে বন্ধক রেখেছে নিজের বাপের ভিটা, নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর। জোরদারের টাকা শোধ করতে পারেনি বলে জোরদার আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। ওরে বেঈমান! আর সেই তুই নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি, তাদের দেখে চিনতে অস্বীকার করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে। এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? দেখলাম ওই রেল লাইনের দিকে গেল। সালমা, তোমার শিমুল যদি পলাশের মতো বদলায় যায়? না না, তা হইতে পারে না। কেন হইতে পারে না? গ্রামের লোক শিমুলরে বাইর করে দিছে আমার লেখা। ও নিশ্চয় এমন আমার উপর অভিমান করে আছে, নয়তো এতদিন আমাকে খোঁজ দেয় নাই কেন? তুমি এই কথা কইও না। এমনও তো হইতে পারে আমার শিমুল এতদিন অসুস্থ আছিল। তুমি সরো, তুমি সরো। আরে কি করো? এদিকে আসো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি হীরা ভেবে সারা জীবন কাছরে আগলে রাখছি, আর সত্যিকারের হীরারে পাড়া দিস অবহেলায়। আমি মরতে চাই। মরতে হলে দুজনে এক লগেই মরুম, আমিও মরুম তোমার লগে। বাবা, মা, মা, বাবা, পলাশের মতো হস নাই তো বাবা। না মা, না। আমি অর্থবিত্তের জন্য নিজের জন্ম পরিচয়, নিজের অতীতে ভুলে যাই নাই মা। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরাও খুঁজছি, পাই নাই তোরে বাবা। পড়াশোনা পাইলাম, আর আগের মতো নাই। কিন্তু তোমরা মরতে যাইতেছিল কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বেঁচে আছে। আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দেব।
কি করে দূর করবি? আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরোবো। আমি আবার সব ফিরে আনুম, সব আবার তোমাকে হইব মা। পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ করে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব। জোত্তারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে ছাড়ুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ যাবো। আব্বা জান, আসসালামু আলাইকুম। দোয়া করিস ভাই। ঠিক আছে বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ আমার পুরো যা লাগতেছে না। বাবা কি সুন্দর ভাবি। বরের নাম শওকত জোদ্দার। বরের বাবার নাম? বিয়া করো মা, আমি বাবা নাম জিগান কে? হ্যাঁ জি কি? হ্যাঁ জিগান হ্যাঁ নাম ওই যে বাবা। আরে লেখো লেখো। কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার। আরে মিয়া এত লেহালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও আচ্ছা আচ্ছা যাও তো। আরে যাও মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আপনি মুসাম্মদ রোকেয়া আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল। বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলুন মা কবুল। বলুন কবুল। পারুল শিমুল আর এক পা আগে বাড়াইলে ঠাইট মইরা যাবি। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করবো, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুম। এই ওরে শেষ করে দে।
গ্রাম্য পোলা 160 টাকা তোলা, আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি? শকত, 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 আব্বাজান। বাবা, মা, শহরের চাকচিক্য টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে না। পলাশ, সাথী, দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। সবসময় তোমাকে যার কথা বলতাম, ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি তুমি সত্যি খুব ভাগ্যবান। তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছো। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখে থেকো। আমি চলি। তুমি চলে যাবে মানে? আমার কষ্টের দিনে, আমার দারিদ্র্যের দিনে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার সুখের দিনে তোমাকে আমি পাশে পাবো না? পাশে থাকা মানুষের পাশেই তো আছো শিমুল। তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার মানুষ আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে। তোমরা সুখী থেকো। আসি।